আর একটা ঘটনা বলি, শুনবেন। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। কয়জন? 3 জন ব্যক্তি ছিল। কোন এক সফরে বের হয়েছিল। সফরে বের হয়ে তারা দেখলো ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তারা একটা গুহার মধ্যে ঢুকে পড়লো। কিসে? পাহাড়ের যে গুহাতে আশ্রয় নিল। এরপরে গুহার বর্ষণের কারণে মাটি সরে গিয়ে কোন একটা কারণে গুহার মুখে পাথর আটকে গিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়ার পরে 3 ব্যক্তি, তাদের নাজেহাল অবস্থা। কি হবে এখন? আমরা কি করে বাইরে বেরোবো? থাকাটা এখানে ইম্পসিবল ব্যাপার, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তখন 3 জনে একে অপরকে বলতে লাগলো যে আমাদের কি নেক আমল আছে, কি আছে? নেক আমল, ভালো আমল। সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করা আল্লাহর কাছে, যদি আল্লাহ কবুল করে। আমরা বলি না সময় যে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হবে। 3 জনের প্রথম একজন বলল যে আল্লাহ পাক, আমার কিছু ছাগল ভেঁস ছিল, মোষ ছিল, মানে সব ছাগল ভেড়া ছিল, আমি চড়াতে যেতাম। চড়িয়ে এসে বাড়িতে এসে সেগুলো দুধ দহন করে বা দুধ নিয়ে, সেই দুধ নিয়ে আমি আব্বা আম্মার কাছে পেশ করতাম। কার কাছে? বাবা মায়ের কাছে পেশ করতাম। রাত্রে খাবার জন্য দুধটুকু তাদের সামনে পেশ করতাম। আমি তাদেরকে পেশ করার আগে আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমি ছিলাম, আমরা কেউ খেতাম না। আগে আব্বা আম্মাকে দিতাম, ওনারা পান করতেন, তারপরে আমরা খেতাম। আমার সন্তানকে দিতাম না। একদিন দূরে কোথাও ভেড়া চড়াতে গিয়ে আমার আসতে দেরি হলো। আমি দেখলাম এসে আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। কি করেছেন? ঘুমিয়ে পড়েছেন। তো আমি সারা রাত ওই আব্বা আম্মার খাটের পাশে দুধের গ্লাস হাতে নিয়ে, পেয়ালা হাতে নিয়ে বসেছিলাম, যে আমার কখন আব্বা আম্মার চোখটুকু খুলবে, ঘুমটুকু ভাঙবে, তখন আমি তাদেরকে দেবো। এমনকি সেই সময় আমার সন্তান, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার স্ত্রীকে আমি দুধ খেতে দিইনি, পান করতে দিইনি। আল্লাহ, তোমার যদি এই আমলটুকু কবুল হয়ে থাকে তোমার কাছে, তুমি জানো এই আমলটুকু শুধু তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। তোমার যদি এই আমলটুকু কবুল মনে হয়, কবুলকৃত মনে হয়, যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে সেই ওসিলা করে তুমি আল্লাহ পাক আসমানের আলোটুকু, এই পাহাড়ের মুখটুকু সরিয়ে দিয়ে আসমানের আলোটুকু ভেতরে প্রবেশ করো। দোয়া করতে না দেরি আল্লাহ পাকের বাবরকাতে, রহমতে পাথরখানা সরে গেল এবং আকাশে আসমানে আলো সেখানে ভেতর ঢুকতে লাগলো। বলি না সুবহানাল্লাহ।